ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না? প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিন। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইবে? মানুষে আপনার মাথা কইবে, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিচ্ছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোনো আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? আল্লাহ। ভালোবাসিছি আল্লাহর জন্য, বিরোধিতা করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করা। জোরা তালির কোরবানি না, দেও আর চাও কোন রকম একটা দেও না, হ্যাঁ। অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের, ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামরেও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয়া দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, এইটা কোন মিয়া? আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে, অর্থ হইলো আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই।
কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে, আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলেন। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কোরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায়, মহিলাদের এত অতিরিক্তই, বেডি কিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেব, গুনে ধরে দেবো দরকার হলে টাকা এগুলো, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয়, তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78, হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রূপের বড়ি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা, তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরার মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝ হয়, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেহা গুনতে, মহিলাদের সামনে টেহা গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হইলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি, আর যদি রাখা দেয় তো রাখাই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছেন। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না,
অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে। কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইবে। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, হেতে তো কোনো বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তা তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ। তুমি বিয়ে না করবা, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও এখনই। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না। তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেক, আকেল, মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি আছে, তার উপরে কোরবানি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, না ফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা। তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবো, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, না ফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদরে থাকে, বেসক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা তো তান কি বুঝে কুলাইতার। মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোস্তলাম কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন এই সময় বলবো, হা কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে 2টা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাই তৈব। মাশাআল্লাহ, পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না। বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই। আর কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান